পায়ে ঠেকানো রক্ষা কবচ, এটা হাতে থাকলে কোনো বিপদ তোদের স্পর্শ করতে পারবে না। আজ আমি তোমাকে ছাড়বো না ঈশান। যতই তুমি মুখ ঢেকে থাকো, আমি ঠিক তোমাকে চিনে ফেলেছি। কে এই লোকটা? কার লোক? প্রভাকর ঘোষের? হঠাৎ আমার হাত ধরলো কেন? লোকটা কি আমার জন্যই ওয়েট করছিল? এই চোখ দুটো, এই চোখ দুটো আমি কোথায় দেখেছি? ঐশানী, আমার মাকে কোথায় রেখেছো বলে যাও। আমার মায়ের যদি কিছু হয় তুমি বাঁচবে না ঐশানী। মনে যে এত পাপ, মা তো সেটা জানতো না। তাই তোমার হাতে ঠাকুরের পায়ে ছোঁয়ানো এই কাঠটা পড়েছিল। তোমার মতন পাপীর এই কাঠটা পড়ার কোনো অধিকার নেই। আজ থেকে আমার মায়ের আশীর্বাদ আমার সাথেই থাকবে। এই কাঠটা আমার সাথে থাকবে, আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। ওই চোখ দুটো, ওই চোখ দুটো আমার এত চেনা লাগলো কেন? মনে হলো ওই চোখ দুটো আমি আগেও দেখেছি, বহুবার দেখেছি। খুব চেনা চেনা। চোখ দুটো কি তাহলে শঙ্করের ছিল? না না, শঙ্করের হলে ও তো আমার মুখ থেকে চিনতে পারতো। তাছাড়া বন্দুক, শঙ্করের কাছে বন্দুক আসবে কোথা থেকে? না না, ওটা শঙ্কর হতে পারে না, কিছুতেই শঙ্কর হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের না বলে গেছি আর পেশ করেছি। এই গানটা তোমার অকারণ দেওয়া হয়নি রিয়াংশ। আমি তো অকারণে ব্যবহার করিনি। আমি যদি আমার বাড়িতে না যেতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমি জানি যে এই কাজটা ঐশানী করেছে। ঐশানী আর আমার মুখোমুখি হয়েছে, আমি ওর মাথায় বন্দুকও তাক করেছিলাম কিন্তু গুলি করিনি। আমার মাকে লুকিয়ে ঐশানী এত সহজে ছাড় পাবে না। তুমি কি করে শিওর হচ্ছ ঐশানী তোমার মাকে লুকিয়েছে? আলবাত ঐশানী লুকিয়েছে। ঐশানী আমার মাকে লুকিয়ে ফিরছিল, তখন আমি আর ঐশানী মুখোমুখি হয়েছি। ঐশানী তোমায় দেখতে পেয়েছে, চিনতে পেরেছে তোমাকে? না, ঐশানী আমাকে দেখতে পেলে কি হতো জানেন না? ঐশানী তো জানে যে আমি মারা গেছি। ও যদি জানে যে আমি বেঁচে আছি তাহলে আমাকে আবার মারার চেষ্টা করতো। শঙ্কর, কেন তর্ক করছো তুমি? তুমি যা করেছো সেটা কিন্তু ভুল। আমি ভুল করেছি। আমি যদি ভুলটা না করতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে আমার পরিবার বিপদের মধ্যে আছে। আর আপনি তো বলেছিলেন যে আমার পরিবারের নিরাপদের দায়িত্ব আপনার। কোথায় কোথায় আমার মাকে ফিরিয়ে এনে দিতে পারবেন আপনি? পারবো। কিন্তু তুমি যা করেছো সেটা মস্ত বড় ভুল, আর সেটা তোমাকে বুঝতে হবে। যদি ঐশানী তোমাকে দেখতে পেত, যদি ঐশানী তোমাকে চিনতে পারত, তাহলে কি হতো জানো? তোমার গোটা পরিবারটা ঐশানীর থ্রেটের আন্ডারে চলে আসতো। বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি না আমি কি করব। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করবো আমি জানি না। আমি এটাও জানি না ঐশানী আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছে। দেখো, তুমি একটু প্লিজ শান্ত হও। তোমার মাকে ঠিক খুঁজে পাওয়া যাবে। কাম ডাউন। তোমার মাকে আমরা খুঁজে বার করবো। এখন তোমার শান্ত হওয়ার সময়, তুমি শান্ত হও। আপনি আমাকে শান্ত হতে বলছেন? শান্ত হতে বলছেন আপনি আমাকে? আপনি নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখুন তো, আপনি শান্ত হতে পারতেন? হ্যাঁ, পারতাম। আমি একজন আন্ডারকভার এজেন্ট, আমার শান্ত হওয়ার ট্রেনিং আছে। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে শান্ত হতে হয় সেটাই আমি শিখেছি। নিজের লক্ষ্যে কিভাবে স্থির থাকতে হয়, যাই ঘটে যাক না কেন, সেটা আমি শিখেছি একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে। তোমাকেও শিখতে হবে। কারণ প্রতিকূল পরিস্থিতিতে যখন মাথা গরম হয় তখন মানুষ ভুল ডিসিশন নেয়, আর ভুল ডিসিশন একজন আন্ডারকভার এজেন্ট নিতে পারে না। শঙ্কর, মাথা ঠান্ডা রাখুন, শান্ত হও, তুমি পারবে। আমি শান্ত হতে পারবো না। আমি আপনার মতন নই। আমি একজন সাধারণ মানুষ। শান্ত হতে পারবো না। আমার মাকে পাওয়া যাচ্ছে না। আমি শান্ত হতে পারবো না। আমার মাকে পাওয়া যাচ্ছে, মাকে পাওয়া যাচ্ছে না। কনিষ্কর রে, ও তুই তো বাবা পুলিশে চাকরি করিস, আর একটা রাত কেটে গেল, তোর মামির এখনো একটা খোঁজ খবর আনতে পারি না। মামা, একটু শান্ত হয়ে বসো। মামিকে ঠিক খুঁজে পাওয়া যাবে, তুমি দেখো। পাওয়া যাবে? কখন পাওয়া যাবে? কিভাবে পাওয়া যাবে? একটা মানুষ বাড়ি থেকে উধাও হয়ে গেল, খালি সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে পাওয়া যাবে, পাওয়া যাবে। ও বলছে বৌমা, বৌমা তুমি যেভাবে পারো তোমার আন্টিকে খুঁজে নিয়ে এসো। আমি মহেশ্বরীকে ছাড়াও বাঁচবো না গো। অনুভূতি পাই